হ্যালো এভরিবডি, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের যে আমাদের টপিক এই ফেসবুক লাইফে, সেই ফেসবুক লাইভের আজকের টপিক হচ্ছে 5 ওয়েজ টু ইমপ্রুভ ইউর কিডস ইংলিশ। 5 ওয়েজ টু ইমপ্রুভ ইউর কিডস ইংলিশ। কীভাবে আপনি আপনার বাচ্চার ইংরাজি ইমপ্রুভ করতে পারেন, কীভাবে আপনি আপনার বাচ্চার ইংরাজিকে ইমপ্রুভ করতে পারেন, সেই 5টা টিপস, 5টা টেকনিক আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে না? সো প্রথম যে কারণটা আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে, যে কিভাবে বা কি করলে, কোন কোন 5টা দিক যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমাদের কমিউনিকেশন ইংলিশ, আমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হবে, আমাদের ইংলিশ ইমপ্রুভ হবে ওভারঅল। নট অনলি কমিউনিকেশন ইংলিশ আর স্পোকেন ইংলিশ, আমাদের ওভারঅল ইংলিশটা ইমপ্রুভ হবে, আমাদের রাইটিং, রিডিং, থিঙ্কিং, ঠিক আছে না, কমিউনিকেশন সব কিছু ইমপ্রুভ হবে। তার প্রথম যে পয়েন্ট, সেই প্রথম পয়েন্ট হিসাবে আমি বলতে পারি, ইউ শুড হ্যাভ আ স্ট্রং ওয়াই। ইউ শুড হ্যাভ আ স্ট্রং ওয়াই। একটা স্ট্রং ওয়াই থাকা অত্যন্ত প্রয়োজন। ইংরাজি ইমপ্রুভ করতে গেলে, ইংরাজি শিখবো কেন, এই ওয়াইটা থাকা অত্যন্ত প্রয়োজন। এই ওয়াইটা যতক্ষণ না ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ আমার মনে হয় যে ইংরাজি শিখে কোনো লাভ হবে না। অধিকাংশ বাচ্চারই ওয়াইটা ক্লিয়ার নয়, ওয়াইটা তারা জানে না, এমনকি পেরেন্টসরাও জানে না যে সে ইংরাজি শিখবে কেন। কাজেই আমাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা ওয়াই আছে, একটা আলাদা আলাদা কারণ আছে ইংরাজি শেখার। সেই কারণটা অত্যন্ত ক্লিয়ার এবং লিখিত অবস্থায় থাকা দরকার, যে কেন আমি ইংরাজি শিখতে চাই। আমার মতে বলে একটা হোয়াইট পেপারে আমাদের লিখে আমাদের বেডরুমের সামনে রেখে দেওয়া উচিত, সেটাকে স্টিক করে, যে কেন আমি ইংরাজি শিখতে চাই। আমি সায়েন্টিস্ট হতে চাই, তাই আমি ইংরাজি শিখতে চাই। আমি আইএএস অফিসার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন পাবলিক স্পিকার হতে চাই, ঠিক আছে না? তো আমার হোয়াইটা কি, আমি কেন, আমি ভালো ইংরেজিতে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু বি a fluent in English. I want to speak English fluently. So এই কারণে আমি ইংরেজি শিখতে চাই না, আমি ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে চাই না। I want to write some basic application. That's why I want to learn English. Okay, good, very good. আমি কিছু অ্যাপ্লিকেশন লিখতে চাইছি, কিছু লেটার লিখতে চাইছি, যেগুলো আমাদের কাজে লাগে, ঠিক আছে না, নিত্য প্রয়োজনীয় রোজকার দিনে। তো আমি সেজন্য ইংলিশ শিখছি। কারণ যেটাই হোক না কেন, আপনার কারণটা কি, সেটা আপনি লিখিত অবস্থায় আপনার বেডরুমে টাঙিয়ে রাখুন। সো প্রথম পয়েন্ট হচ্ছে, ইউ শুড হ্যাভ আ স্ট্রং ওয়াই। কেন আপনি ইংরেজি শিখছেন, এই কারণটা যদি পরিষ্কার হয়ে যায় আপনার কাছে, আপনার নেক্সট স্টেপ, যেটা আমি এক্ষুনি আপনাদের সঙ্গে শেয়ার করব, নেক্সট স্টেপ কি, সেটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে, ডোন্ট জাস্ট মেমোরাইজ ইংলিশ ওয়ার্ডস। ডোন্ট জাস্ট মেমোরাইজ ইংলিশ ওয়ার্ডস, মেমোরাইজ ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। আমাদের সবারই উচিত ইংরাজি ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি, একটা একটা করে ইংরাজি ওয়ার্ডকে মনে না রেখে, ইংরাজি ফ্রেজেস মানে হচ্ছে 2-3টে ওয়ার্ড আছে, সেটা নিয়ে একটা ছোট সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্সকে ফ্রেজেস বলে। 2-3টে, যেমন কাম হেয়ার, গো দেয়ার, হোয়াটস ইউর নেম, এগুলো সব ফ্রেজেস। এবং স্মল সেন্টেন্সেস, স্মল অ্যান্ড ফুল সেন্টেন্সেস, এগুলো রিমেম্বার করা উচিত আমাদের এগুলোকে রিমেম্বার করা উচিত। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ডোন্ট জাস্ট মেমোরাইজ ওয়ার্ড মনে রাখলে চলবে না, উই হ্যাভ টু মেমোরাইজ ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। আমাদেরকে ফ্রেজেস এবং সেন্টেন্সেসকে মনে রাখতে হবে যদি আমরা আমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে চাই, ঠিক আছে না? নেক্সট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্টাডি ইংলিশ 15 মিনিট টু 1 hour এভরি ডে। ইয়েস, খুব ইম্পর্টেন্ট। রোজ একটু করে ইংরাজি অভ্যেস করা, একটা ইংরাজির পরিবেশ তৈরি করা। আমি আমার পোস্টেও বলি যে আপনার বাচ্চাকে যদি ইংরাজি শেখাতে চান, তাহলে প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ইংরাজির পরিবেশ তৈরি করতে হবে। ইংরাজি শেখাতে গেলে আমাদের বাচ্চাকে প্রথমেই যেটা আমাদের করতে হবে, আমি আবার রিপিট করছি,
আমাদের একটা ইংরাজির পরিবেশ তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের বাড়ির অ্যাম্বিয়েন্সটা, যেহেতু আমরা বাঙালি, আমাদের মা বাবারা, আমাদের স্কুলে, আমাদের বন্ধুবান্ধবরা, আমাদের পাড়া প্রতিবেশীরা যেহেতু বাংলায় অধিকাংশ সময় আমরা বাংলাতেই কথা বলি এবং আমাদের পরিবেশটাই বাংলাময়, সেহেতু সেই পরিবেশটাকে একটু বদলে যাতে তার মধ্যে ইংরাজি চর্চার একটা স্কোপ থাকে, একটা জায়গা থাকে, এই জন্য রোজ 15 মিনিট থেকে 1 ঘন্টা ইংরাজি একটা পরিবেশ তৈরি করা দরকার। হয় আপনি ইংরাজি কিছু শুনছেন, নয় আপনি ইংরাজি কিছু দেখছেন বা পড়ছেন বা শিখছেন। এই ধরনের 15 মিনিট কেন বললাম, কারণ 15 মিনিট সময় সবারই হাতেই থাকে, সে যত বিজি হোক না কেন। সো আমাদের যদি 15 মিনিট হাতে সময় থাকে, 15 মিনিট থেকে 1 ঘন্টা, এবং আমরা যদি রোজ ইংরাজির একটু করে চর্চা করি, তাহলে আমার মনে হয় আমাদের ইংরাজিটা ইমপ্রুভ হয়ে যাবে খুব ইজিলি। ঠিক আছে না? নাম্বার 4th পয়েন্ট হচ্ছে ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক। ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক। ভুল করতে গেলে ভুল করলে ভয় পেলে হবে না, ভুল করতে হবে। এক কথায় ভুল করতে হবে। ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক, অর্থাৎ ভুল হবে বলে আমি প্র্যাকটিসই করব না, ভুল হবে বলে আমি ইংরাজি বলবোই না, ভুল হবে বলে আমি ইংরাজি লিখবো না, পড়বো না, তাহলে কিন্তু ইংলিশটা ইমপ্রুভ হবে না। আমরা কি বাংলা ভুল বলি না? আমরা কি বাংলা ভুল লিখি না? আমরা কি সমস্ত বাংলা আজ পর্যন্ত যত প্র্যাকটিস করেছি সব কি ঠিক করেছি? তাহলে বাংলাও তো একটা ল্যাঙ্গুয়েজ, সেখানেও তো আমাদের ভুল হয়। বাংলা আমাদের মাতৃভাষা, তো মাতৃভাষাতে যদি আমরা ভুল করি তাহলে ইংরাজিতে তো ভুল হবেই। ইংরাজি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, আমরা সেটাকে অ্যাকোয়ার করার শেখার চেষ্টা করছি। আমরা ইনবর্ন ইংরাজি মায়ের পেট থেকে শিখে বেরোই না। আমাদের মারা ইংরেজ নয়, আমেরিকান নন, আমাদের বাবারা ইংরেজ নন, আমেরিকান নন, আমরা ভারতীয়। আমাদের আলাদা আলাদা মাতৃভাষা আছে, আমাদের মাতৃভাষা বাংলা। তো বাংলায় যদি আমি ভুল কথা বলি, বাংলায় যদি আমি কখনো কখনো ভুল লিখি, ভুল পড়ি, ইংরাজিতেও তাই হবে। ইংরাজি পড়ার সময়তেও ভুল হবে, কখনো কখনো আমরা ভুল ইংরাজি বলে ফেলবো, ভুল উচ্চারণ করে ফেলবো, ভুল পড়ে ফেলবো। কিন্তু এই ভুল করছি বলে যদি আমি পিছিয়ে আসি, আমি যদি ভয় পাই না আমার ভুল হচ্ছে, তাহলে তো আমি কখনোই শিখতে পারবো না ফ্রেন্ডস। সো আপনার বাচ্চাকে ভুল করতে মোটিভেট করুন। আমি আপনাকে বলবো, আপনার বাচ্চাকে ভুল করতে মোটিভেট করুন। তাকে বলুন, হ্যাঁ তুমি ভুল করো, তুমি ভুল ইংরাজি বলো, তুমি ভুল ইংরাজি লেখো, কিন্তু তুমি ইংরাজিটা চালিয়ে যাও, চর্চাটা চালিয়ে যাও। তুমি শোনো ইংরাজি, তুমি ইংরাজি লেখো, তুমি ইংরাজি বলো। ঠিক আছে না? সো এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক। ভয় পেলে হবে না ভুল করতে। ঠিক আছে না? এবং লাস্ট যে পয়েন্টটা আমি আপনাদেরকে সব থেকে জোর দেব, সেটা হচ্ছে ইমপ্রুভ ইয়োর লিসনিং স্কিল। আপনার শোনার সময় বাড়ান, ইংরাজি শুনুন। ইংরাজি শোনা এখন খুব ইজি। হাতে যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে, আমাদের হাতে যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে এবং একটা ইউটিউবের একটা কানেকশন থাকে, একটা অ্যাপ ইনস্টল করা থাকে, তাহলে আপনি সহজেই ইংরাজি ঘন্টার পর ঘন্টা শুনতে পারেন। তো আপনি এতদিন আপনার মাতৃভাষা শুনতে অভ্যস্ত, এটাকে বদলে একটা পরিবেশ তৈরি করুন। আপনি আজ থেকে 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা আপনার বাচ্চাকে ইংরাজি শুনতে দেবেন। ইংরাজিতে কার্টুন শুনতে দিন, ইংরাজিতে স্টোরি শুনতে দিন। ওটা যার যেটা ভালো লাগে। ও যদি গেম খেলতে ভালোবাসে, ওকে ইংলিশে গেমের চ্যানেলগুলোকে খুলে দিন, ওটা তুমি খেলো 15 মিনিট। শোনা খুব ইম্পর্টেন্ট। লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিসনিং। আমরা কিন্তু বলার আগে শুনি। আমরাও কিন্তু বাংলা প্রথমেই বলতে শিখিনি, আমরা প্রথমে শুনতে শিখেছিলাম। কাজেই আমরা যেহেতু শুনতে শিখেছিলাম, সেহেতু ইংরাজিটাও আমাদের কিন্তু শোনার মাধ্যম দিয়েই শিখতে হবে। সো ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক অ্যান্ড ডোন্ট বি অ্যাফ্রেড টু লিসন। ঠিক আছে না? শুনতে হবে। লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই 5টা যদি আমরা পয়েন্ট মনে রাখি এবং রোজকার দিনে যদি এই 5টা পয়েন্ট আমরা ইমপ্রুভ করি, তাহলে কিন্তু আমাদের ইংরাজিটা ইমপ্রুভ হবে। ঠিক আছে না? তো আজকে এটাই ছিল মেসেজ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিন, পেজটাকে সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে না? ফ্রেন্ডদের কাছে শেয়ারও করতে পারেন।
ঠিক আছে না? তো থ্যাংক ইউ, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।